আমি মুশফিককে বলতে চাই, ইমোশনাল তো বেশি, ওইটাকে একটু কন্ট্রোল কর। একটু ব্যাড প্যাচে থাকে বা ইয়ে, ও এত হার্ড ওয়ার্ক করতে থাকে, ওর উপর মনে হয় ও নিজেই খুব পাগল হয়ে যাবে। অত্যাচার করতে থাকে। আঙ্কেল একটা কথা বলেছেন, আমরা একটু দেখতে চাই যে আসলে আঙ্কেলের, আমি সেটা প্রশ্নও বলতে পারি কিংবা আঙ্কেলের একটা স্টেটমেন্ট বলতে পারি, একটু দেখে আসি আঙ্কেলের কি মতামত আছে মুশফিক ভাইয়ের ব্যাপারে। তারপর আমি আশা করি যেটা বলতে মানে পারিনি বলতে, আমি আমি যেটা মানে আহত হইছি খুব দারুণভাবে। আমাকে খুব কষ্ট দিছে। ও যখন ওয়ানডে থেকে নিজেকে উইথড্র করে নিল। টি-20 উইথড্র করার আগে আমাকে টেলিফোন করছিল, "বাবা আমি এইরকম withdraw" আমিও তাকে সম্মতি দিয়েছিলাম, "হ্যাঁ, ঠিক আছে।" এত কথা আমাকেও শুনতে ভালো লাগছে না। যাক, কিন্তু ওয়ানডেটা যে করলো এটাতে আমাকে খুব কষ্ট লাগছে। আমি মুশফিককে বলতে চাই, ইমোশনাল তো বেশি, ওইটাকে একটু কন্ট্রোল করা দরকার। মুশফিক ভাই, আঙ্কেল যে কথাটা বলেন যে ওয়ানডে থেকে রিটায়ারমেন্টের আগে, এটা হয়তো আঙ্কেলের সাথেও আপনি কনসালটেন্সি করেন না, টি-20-র আগে সেটা আপনি করেছেন। ওই সময় কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট অনেক বেশি কাজ করেছে? হোয়াট ওয়াজ দ্যাট অল অ্যাবাউট? না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো অবশ্যই একটু 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 ছিলই, বাট ওভারঅল সিচুয়েশনটা আসলে একটু ডিফারেন্ট হয়ে গিয়েছিল। তো আর সেদিক থেকে বলবো যে তখন মনে আছে আমার, তখন রমজান মাসও চলছিল মনে হয়। তো আমি যে রোজা রেখেছিলাম যখন, তো নিজে নিজে অনেক কথা বলেছি, চেষ্টা করেছি নিজেকে সময় দেওয়ার। আমার স্ত্রীর সাথে কথা বলেছি। হ্যাঁ, বাবার সাথে কথা বলা এই কারণে হয় না, কারণ আমি জানতাম যে এই জিনিসটা বললে বাবা কখনো মেনে নিবে না, বা আমি যতই লজিকের পিছনে দেই, জি। কারণ বা চাবেই যে আমি আরও যত, এটা স্বাভাবিক, যে কোনো পিতাই তার সন্তানকে দেখতে চাই যে কোনো স্টেজেই যেন সে তার দেশকে রিপ্রেজেন্ট করে, সেটা খেলা হোক বা অন্য দিক থেকে। বাট আমি চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট যেটা আব্বু একটু আগেই বললো যে টি-20 নিয়েও অনেক কথা হয়েছিল, তো সেটা কিনা ওনার কাছেও খারাপ লেগেছে। তো আমি এরকম চাই না যে নেক্সট টাইম ওয়ানডে নিয়েও এরকম এমন কিছু কথা হোক যেটা কিনা আমার ফ্যামিলির উপর ইফেক্ট করবে, কারণ আফটার অল এখন যেরকম সোশ্যাল মিডিয়ার যুগ, এটা আমি চাই না যে আমার কোনো একটা কারণে বা আমার কোনো ডিসিশনের কারণে যেটাকে আমার ফ্যামিলির উপরে ইম্প্যাক্ট করুক, কারণ তাদেরও একটা লাইফ আছে, তাদেরও একটা প্রাইভেসি আছে। তো আমি ওই সময় জাস্ট সময় নিয়েছি এবং তারাবি নামাজ পড়ে অনেক ভেবেছি, এবং তারপরে আল্লাহর সাথেও কথা বলেছি, এবং তারপরে আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য রাইট টাইম। হ্যাঁ, অবভিয়াসলি যেটা এখন অনেক মানুষ হয়তো বলতে পারেন, এবং যেটা আব্বুও বললো যে আমি হয়তো বা খেলতে পারতাম, বাট হয়তো বা আল্লাহ এইভাবে আমার কাছে লিখে রেখেছিল আমার কপালে, বাট সেটাও হয়েছে, এবং আমি এটা নিয়ে কখনো রিগ্রেট করি না। আর আব্বার সাথে দেখা হলে আবার সরি বলতে হবে, এছাড়া আর কোনো আমার বলার নেই। এবং খুব রিসেন্টলি আপনি একটা ইন্টারভিউতে এই ব্যাপারটা ক্ল্যারিফাই করে দিয়েছেন যে আপনার কাছে আবার ওয়ান ডে খেলার অফার এসেছিল, বাট আপনি রিফিউজ করেছেন, এবং সেটা কেন করেছেন সেটাও ক্ল্যারিফাই করেছেন। সেই বিষয়টা আর এখানে জিজ্ঞেস করলাম না। আপনার ক্যারিয়ারে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং ফেজ কোনটা ছিল আসলে, যেখানে আপনি আসলে পার্সোনালি খুব ডিসহার্টেড হয়েছেন? যদি বলেন, আমি অবশ্যই মনে করি 2013 শেষের দিক থেকে 14 পর্যন্ত, কারণ আমি বিং এ ক্যাপ্টেন, যেটা বললাম আমি 12 দিকে ক্যাপ্টেন্সি পেয়েছিলাম। তো তারপরে 13-এও আমি ওই বছর ওয়ান ডে এবং টেস্ট হাইস্ট রান গেটার হই, 14-এও আমি হাইস্ট রান গেটার হই, মানে টেস্ট এবং ওয়ান ডেতে। বাট আনফর্চুনেটলি আমার টিম রেজাল্ট হয়তো কয়েকটা আমরা ক্লোজ ম্যাচও হেরে গিয়েছিলাম। সো সেই দিক থেকে বলবো ইট ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং, যে আপনি যতই নিচে পারফর্ম করেন না কেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার টিম যদি টিম রেজাল্ট না করে, ইটস নাথিং কোয়াইট লাইক ইট। তো ওই জায়গাটায় আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট, স্বাভাবিক, এত বড় একটা যদি ক্যারিয়ার হয় কোনো একটা প্লেয়ারের, সেখানে চড়াই উত্তর অবশ্যই থাকবে। বাট আই ওয়াজ রিয়েলি লাকি, এত মানুষের ভালোবাসা এবং দোয়া পেয়েছি, আমার পরিবারের সাপোর্ট পেয়েছি, আমার সহধর্মিনীর সাপোর্ট পেয়েছি। সত্যি কথা বলতে, ওর একটা কমপ্লেন সবসময় আছে যে আমি ওকে সবসময় হয়তো বা ওইরকম করে ওর সামনে সুনাম করি না, বাট শুধু অলমাইটি আল্লাহ জানে। আই ওয়াজ রিয়েলি লাকি এবং টু হ্যাভ হার, এবং আমি মনে করি যে আমার পরের জীবনেও অবশ্যই আমি তাকিয়ে যাবো আমার স্ত্রী হিসেবে। ইনশাল্লাহ। ভাবি, এই জায়গাটা যদি একটু জিজ্ঞেস করি, যে আমার খুব পার্সোনাল কিউরিওসিটির জায়গা, ক্রিকেটারদের যে স্ট্রেসটা থাকে ক্রিকেট মাঠে বা ক্যারিয়ারে কোনো একটা ফেজ চলছে, যে ফেজটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং, এইটাকে কি ক্রিকেটাররা বাসায়ও ক্যারি করে, বা ক্যারি না করলেও আপনারা কি আসলে সেটা বুঝতে পারেন কিনা, কিংবা আপনাদের রোলটা কি সে সময় পার্সোনাল সাইকোলজিস্ট টাইপের এক ধরনের রোল প্লে করতে হয় কিনা, বা আপনার এরকম করতে হয়েছে কিনা? হ্যাঁ, তা তো করতেই হয়। মানে তখন আমাকেই মানে কনফিডেন্ট থাকতে হয় যে না, পারবা তুমি। আমিও অনেক সময় ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, বা আমি চিন্তা করি যে এটা কেন হচ্ছে, কিন্তু এটা ওকে এক্সপ্রেস করি না হয়তো। ওর ব্যাড প্যাচ খুব যে বেশি টাইম থেকেছে এরকম না। তো আমি কেমন জানি ওর ব্যাপারে খুবই ওভার কনফিডেন্ট, জি। যে এখন হচ্ছে ও এক সময় পারবেই, এটা আমার ওর উপর খুব বিশ্বাস।
তো যখন ও একটু আপসেট থাকে তখন এটাই বারবার বলি যে দেখবা নেক্সট ম্যাচেই হবে, তুমি পারবা ইনশাল্লাহ। আর ও তো যখন এরকম হয় যে একটু ব্যাট প্যাচে থাকে বা ও এত হার্ড ওয়ার্ক করতে থাকে, ওর উপর মনে হয় ও নিজেই খুব পাগল হয়ে যায়। অত্যাচার করতে থাকে, টর্চার একটা, যে আমাকে পারতেই হবে, ও মানে এটা ওভার করে ফেলে। তখন ওটাই বোঝায় যে তোমারও তো একটা শরীর, তুমি তোমার শরীরকেও রেস্ট দাও, না হলে তো মানে দেখা যায় যে ওদের কিন্তু ফিটনেসটা ওভার করলেও প্রবলেম। জি ওটাই বুঝাই আর কি, যে এটা করো না।